গতকালকে আপনারা সবাই দেখেছেন, মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার সরাসরি একটি দলের পক্ষে ভোট চাইছেন। তিনি অনেক রাজনৈতিক নেতাদের মতো চিৎকার চেঁচামেচি করে একটি দলকে ভোট দেওয়ার জন্য এবং আরেকটি দলকে ভোট না দেওয়ার জন্য বলছেন। এই যে একটু আগে যেটা বলছিলাম যে রাজনৈতিক মতাদর্শ বিবেচনা করে রাজনৈতিক মতাদর্শ বিভিন্ন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেখে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে কিন্তু আমরা এই প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে দেখছি যে তারা ভোট চাচ্ছেন। তাদের দায়িত্ব হচ্ছে কেন্দ্রে ভোট গ্রহণটা নিরপেক্ষ একটা নির্বাচন নিশ্চিত করা। যাদের দায়িত্ব এটা, তারা যদি একটি দলের পক্ষে ভোট চান তাহলে স্পষ্টভাবেই এখন থেকেই বলে দেওয়া যায় যে যেই কেন্দ্রে সে দায়িত্বে পাচ্ছেন সেই কেন্দ্রে ভোট চুরি হবে, সেই কেন্দ্র দখল করে কিংবা সেই কেন্দ্র যোগ সাজসের মাধ্যমে সেখানে একটি নির্দিষ্ট মার্কার পক্ষে সিল মারা হবে। আমরা দেখছি যে বিভিন্ন স্থানে আমরা মিডিয়ার মাধ্যমেই দেখছি যে ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা বিএনপির একজন প্রার্থীকে বলতে শুনেছি যে ভোটারদের পেছনে গোয়েন্দা লাগানো আছে, যদি কেউ ধানের শীষ ছাড়া অন্য কোথাও একটা ভোটও যায় তাহলে তাকে আইডেন্টিফাই করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা 2024 সালের নির্বাচনে দেখেছি সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমাদের এক বোনকে সেখানে ধর্ষণ করা হয়েছিল। এখন আমরা সেই আলামতগুলো নির্বাচনের আগেই দেখতে পাচ্ছি। ধানের শীষে ভোট দেওয়ার কারণে বিগত সময়ে এই ঘটনা ঘটেছিল, কিন্তু এখন হুমকি দেওয়া হচ্ছে যে ধানের শীষে ভোট না দিলে এই ঘটনা ঘটবে। আমরা আমাদের নির্বাচনের প্রচারণায়ও এবং আমাদের প্রার্থীরাও সব জায়গায় বলছেন যে কোনো নাগরিক যদি শাপলাগুলিকে ভোট নাও দেন, 11 দলীয় জোটের প্রতীককে ভোট নাও দেন, তার নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে রাষ্ট্রের পরবর্তী পলিসি মেকারদের দায়িত্ব। এবং আমরা সেটাই মনে করি। আমরা এই ভোট দেওয়ার অধিকারের জন্য এই গণঅভ্যুত্থান হয়েছে। 1400 তরুণ এবং ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে। তারপরেও আমরা দেখছি যে একটি দলের পক্ষ থেকে প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে যে তাদেরকে ভোট না দিলে তারা দেখে নেবে, তারা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে। এটা তথাকথিত গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে আসলে খুবই দুঃখজনক। এবং তারা যে শেখ হাসিনার মতোই একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, এটাই তারা এই চিন্তাই তারা প্রকাশ করছেন। এবং আমরা এর আগেও দাবি জানিয়েছিলাম এবং এখনও এটা আমাদের দাবি থাকবে। আমরা চাই নির্বাচনে আমাদের দেশপ্রেমিক আমাদের সেনাবাহিনীর সৈনিকেরা এবং জুনিয়র অফিসাররা যারা মাঠ পর্যায়ে দায়িত্বে আছেন, বিভিন্ন ক্যাম্পে দায়িত্বে আছেন, আমরা চাই তাদেরকে যেন প্রয়োজন বোধে কেন্দ্রের অ্যাক্সেস দেওয়া হয়। কেন্দ্রে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে, কেউ ভোট কারচুপি করলে, কেউ সেখানে ভোট ইঞ্জিনিয়ারিং করলে, অথবা আমরা দেখি যে কেন্দ্র দখল করা হয়, সেক্ষেত্রে যেন সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। কিন্তু আমরা দেখেছি যে সেনাবাহিনীর, এখন আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা অবস্থায়ও এবার কেন এই নিয়ম করা হলো যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কল ছাড়া তারা কেন্দ্রে যেতে পারবেন না, এটা আমাদের বোধগম্য নয়। আমরা এর মাধ্যমে বুঝতে পারি যে সেনাবাহিনীকে আমরা এর আগে দেখেছি, আগের নির্বাচনগুলোতেও সেনাবাহিনী ছিল কিন্তু তারা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতো। এবারও ঠিক একইভাবে তাদেরকে কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে পুলিশ এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে লোকাল নেতৃবৃন্দের, বিভিন্ন দলের নেতৃবৃন্দের মাধ্যমে একটা ভোট রিগিং করার একটা চেষ্টা বলে আমরা মনে করি। আমরা মনে করি সেনাবাহিনীকে তার স্বাভাবিক যে কার্যক্রম, তার ম্যাজিস্ট্রেসি যে পাওয়ার, সেইটা যেন যথাযথভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়। আমরা দেখেছি বিগত 17 মাসে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, মাঠে রাখা হয়েছে, কিন্তু কোনো এক দৈব বলে তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয় না, তাদের হাত পা বেঁধে রাখা হয়েছে। সেনাবাহিনীর কাজ ছিল না যে কোনো মোটরসাইকেল আরোহীর হেলমেট আছে কি না এটা দেখার, তাদের দায়িত্ব ছিল না। তাদের দায়িত্ব ছিল যে যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছে, যারা ডাকাত আছে, চাঁদাবাজ আছে, তাদেরকে নিয়ন্ত্রণের মাধ্যমে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা জনগণের। সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীকে রাস্তার চেকপোস্টে দাঁড় করিয়ে হেলমেট চেক করানো হয়েছে, কার বাইকের লাইসেন্স নেই এটা চেক করানো হয়েছে। এটার জন্য আমাদের ট্রাফিক পুলিশ ছিলই। আমাদের সেনাবাহিনীর মতো শক্তিশালী একটা বাহিনীকে ট্রাফিক পুলিশের ভূমিকায় আমরা দেখেছি। এবারও নির্বাচনে তাদেরকে ওই কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে এক ধরনের অকর্মণ্য করে রাখার একটা ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।
আমরা ইদানিং আমরা যখন মাঠ পর্যায়ে গেলাম, আমরা যখন বিভিন্ন জায়গায় পথসভা জনসভা করলাম, আমরা দেখলাম যে একটি দল এবং প্রশাসনেরও কেউ কেউ গণভোটে না ভোট দেওয়ার পক্ষে কার্যক্রম চালাচ্ছে এবং নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে যে গণভোটে হ্যাঁ ভোট দিলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, গণভোটে হ্যাঁ ভোট দিলে এই হবে সেই হবে, নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা যদিও তাদেরকে দেখেছি যে তারা অন স্টেজ সামনে এসে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে বলছে, কিন্তু মাঠ পথে তাদেরকে আমরা এই ধরনের আচরণ করতে দেখছি, যেটা তাদের দ্বিমুখী ভূমিকা বলে আমরা মনে করি, এক ধরনের মুনাফিকি তারা করছেন বলে আমরা মনে করি।